মেয়ে নাকি আজকে হাত দিয়ে খাবে, তাই তাকে দিয়েছিলাম চিংড়ি মাছ লাউ দিয়ে। আর আমি ইলিশ মাছ দিয়ে ঝিঙে দিয়ে খেয়ে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার পরে ঝিঙে দিয়ে ইলিশ মাছ রান্না করব না চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব কিছুই বুঝতে পারছিলাম না। পরে আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম, বলল যা ইচ্ছা তাই রান্না করো। তাই বলে সে অফিসে চলে গেল। তারপর আমি সবকিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। বাহিরে রিমঝিম বৃষ্টি হচ্ছিল। বাড়ির কথা খুব মনে পড়ছিল। ছোটবেলায় যখন বাসায় ছিলাম, তখন এমন বৃষ্টির দিনে মায়ের কাছে বায়না ধরতাম যে, "আজকে না মা স্কুলে যাব না। স্কুলে ক্লাস হবে না। খামোখা যেয়ে কি করব বলো? তার থেকে বাসায়ই থাকি।" তো মায়ের কাছে বসে, বসে অনেক ধরনের গল্প শুনতাম। তো সবাই একসাথে বসে গল্প করা দিনগুলো খুব মনে পড়ে। এখন চাইলেও আর আগের মতো সবাই একসাথে এভাবে গল্প করতে পারি না। গেলেও ২-১ দিন থেকে সবাই যার, যার মতো চলে যায়। যার, যার এখন সংসার হয়ে গিয়েছে। সবাই ব্যস্ত। যার, যার সংসার সন্তান নিয়ে। আর মা এখন একা হয়ে গিয়েছে। আগে যখন সবাই একসাথে থাকতাম কত আনন্দ, কত মজা হতো। বাড়িটা যেন ভরপুর আনন্দেই ছিল। আর এখন না যখন যাই তখন সবকিছু কেমন ফাঁকা, ফাঁকা লাগে। সবাই যখন আবার বাসায় আসে আগের মতো আনন্দ, হাসি সবকিছু শুরু হয়ে যায়। তো রান্না করতে, করতে না আজকে অনেক কিছুই মনে পড়ে যাচ্ছিল। যে মা এভাবে রান্না করত আর আমরা সব ভাই-বোনগুলা মিলে বসে থাকতাম মায়ের চারিদিক দিয়ে। কি রান্না হচ্ছে, কি, কি করছে না করছে। কেউ তরকারি কেটে দিচ্ছে, কেউ পাশে বসে আছে, কেউ পানি নিয়ে আসছে, কেউ সবজি ধুয়ে দিচ্ছে, মা বসে, বসে রান্না করছে। তো এই দিনগুলো সত্যি খুবই মনে পড়ে। কিন্তু সেই দিন তো আর ফিরে পাবার নয়। স্মৃতিগুলোই সারা জীবন থেকে যাবে মনের খাতায়। তো যাই হোক এখানে আমি চিংড়ি মাছটা রান্না করে নিয়েছিলাম। এবার ইলিশ মাছ দিয়ে ঝিঙেটা রান্না করব, তাই মাছগুলো ভেজে নিচ্ছিলাম। কেন জানি না এই কয়েকদিন কড়াতে মাছ ভাজতে গেলে মাছগুলো ভেঙে যায়। তাই ভাবলাম তাওয়াতেই মাছগুলোকে ভেজে নিব। তাহলে ভাঙবেও না আর উল্টাতেও অনেক সুবিধা হয়। তো এই যে মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম। তো এবার যে মসলা কষিয়ে ঝিঙেগুলোতে দিয়ে দিয়েছি। মসলার ভিতর নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখলে পারে ঝিঙে দিয়ে অনেক পানি বেরোয়। এই যে পানিটা বেরিয়েছিল তারপর এর ভেতরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এভাবে ঝিঙে দিয়ে ইলিশ মাছ রান্না করলে না খেতে ভালোই লাগে। তো এই যে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই। কারণ মাছগুলা ভাজা হয়ে গিয়েছিল। এবার পানি দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তাহলেই হয়ে যাবে। বেশি একটা ঝোল রাখবো না। কারণ বেশি ঝোল না আমার ঝিঙাতে খেতে ইচ্ছা হয় না। যে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার নামিয়ে নিবো। তো মেয়ে আজকে বায়না ধরেছে সে নাকি হাত দিয়ে খাবে। তো আমি আমার ভাতটা নিয়ে নিয়েছি। এবার মেয়ের ভাতটা দিয়ে মাখিয়ে দিব। দেখি সে হাত দিয়ে খেতে পারে কিনা। তা আমাদের আজকের ভিডিওটা কেমন হয়েছে? সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।